বন্ধুরা আজকে আমি আবারও এল&টি মাইক্রো ফাইন্যান্সের জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। এল&টি মাইক্রো ফাইন্যান্সের যে নতুন জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে এটা কিন্তু কিছু সিলেক্টেড জায়গাতেই এখন ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে। লোকেশনগুলো আমি আগেই মেনশন করে দিচ্ছি। লোকেশনগুলো হচ্ছে শিলিগুড়ি আর এদিকে হচ্ছে মালদা। এই দুটো লোকেশনের জন্য কিন্তু এই উইক জুড়ে কিন্তু ইন্টারভিউ হবে। আর কি কি ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে আর কত টাকা আপনার স্যালারি হবে এই সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, ভালো করে ইনফরমেশন নিয়ে কিন্তু বন্ধুরা জবটাতে অ্যাপ্লাই করবেন। বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা আমার ভিডিও আপনার কেমন লাগছে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার যদি এছাড়া অন্য কোনো জবের ক্রাইটেরিয়া থাকে তাহলে সেটাও কিন্তু আপনি আমাকে বলতে পারেন, সাথে কিন্তু আপনার এজ, কোয়ালিফিকেশন, আপনার লোকেশনটা মেনশন করবেন। তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনার কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কে ডেস্টিনেশন চ্যানেল। বন্ধুরা আজকে ভিডিওতে আমি এল&টি মাইক্রো ফাইন্যান্সের জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। বন্ধুরা এখন এল&টি মাইক্রো ফাইন্যান্সে কিন্তু মালদা, শিলিগুড়ি লোকেশনে এদিকে কিন্তু ভ্যাকেন্সি ওপেন হয়েছে। এই দুটো লোকেশনের জন্য কিন্তু এখন ইন্টারভিউটা চলবে। তো আর কি ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হচ্ছে পুরোটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের পরও মানে আপনার জয়েনিংয়ের সময় আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না, কোনো রকম এক্সামও আপনাকে দিতে হবে না। ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনার সিলেকশনটা করানো হবে। আর কি করতে হবে সবটার জন্য আমরা দেখে নিই আর কি এদের ক্রাইটেরিয়া ফলো করতে আপনাকে হচ্ছে। বন্ধুরা এখানে বলা আছে এখন দুটো পোস্টের জন্য এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, একটা হচ্ছে এফএলও, একটা হচ্ছে এফসিও। এফএলওর কাজ কি থাকছে, গ্রামে গ্রামে গিয়ে লোনের ইএমআই গুলো কালেকশন করা, নতুন করে গ্রুপ বানিয়ে তাদেরকে লোন করানো, এটা হচ্ছে এফএলওর কাজ। আর এফসিওর কাজ হচ্ছে কি শুধুমাত্র বকেয়া ইএমআই গুলোকে কালেকশন করা, নতুন গ্রুপ তৈরি করতে হয় না, এটাই হচ্ছে এফসিওর কাজ। বন্ধুরা এই জবটা করতে গেলে কিন্তু হোম লোকেশন থেকে 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে যে কোনো ব্রাঞ্চে পোস্টিং হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ ডিসাইড করবে কিন্তু এইচআর, কোম্পানির এইচআর। এটা কিন্তু মাথায় রাখবেন যে আপনার হোম লোকেশন থেকে মিনিমাম 50 কিলোমিটার দূরে কিন্তু আপনার জব লোকেশন হবে। কাজ শুরু হবে বন্ধুরা সকাল 7টা থেকে, শেষ হবে কোনোদিন সন্ধ্যে 7টাও বাজতে পারে, রাত 9টা 10টাও বাজতে পারে। এটা কিন্তু মাথায় রেখেই আপনারা কাজটাতে যাবেন। মাঝখানে অবশ্যই আপনারা 2-3 ঘন্টা একটা ব্রেক পাবেন যেখানে আপনারা ব্রাঞ্চে গিয়ে রেস্ট করতে পারবেন। খাওয়া দাওয়া কোম্পানির ব্যবস্থা করে দেবে, কিন্তু খাওয়া দাওয়ার জন্য যা খরচা হবে সেটা নিজেকেই দিতে হবে। প্রতি মাসে আনুমানিক 2000 টাকা থেকে 3000 টাকার মধ্যে আপনাদের মোটামুটি খরচা একটা হয়, থাকা খাওয়া মিলিয়ে একটা মেস সিস্টেম আছে, তো সেখানে আপনারা করতে পারেন। কেউ যদি ব্রাঞ্চের আশেপাশে নিজস্ব রুম নিয়ে থাকতে চায় সেও কিন্তু কোম্পানি তাতে কোনো আপত্তি করবে না, সেটাও কিন্তু সে থাকতে পারে। আর যদি কোম্পানি দেখে দেয়, কোম্পানির আপনারা থাকেন, সেক্ষেত্রে আপনারা 2500 টাকার মধ্যে কিন্তু আপনাদের মোটামুটি খাওয়া থাকা খরচাটা মিটে যাবে। বন্ধুরা আর একটা যে মেন ক্রাইটেরিয়া এল&টিতে আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে 1 থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু কোনো রকম ছুটি থাকবে না। একমাত্র মেডিকেল সমস্যা ছাড়া ছুটি মঞ্জুর করা হবে না। এই সময় কালেকশনে হয় এবং 12 তারিখের পর 4টে ছুটি থাকবে। 4টে ছুটি কেমন থাকবে, একটা শনিবার ছুটি পাবেন আর সবকটা রবিবার আপনারা ছুটি পাবেন। এই সময় নতুন গ্রুপ বানানো, লোন করানো হয়ে থাকে, মানে এই টাইমটাতে আপনাদের সব লোনগুলো করাতে হবে, নতুন গ্রুপ বানাতে হয়, মানে প্রথম মাসের প্রথম সপ্তাহটায় কিন্তু এই কাজগুলো করতে হয় বলেই কিন্তু আপনাকে ছুটিটা দেওয়া হচ্ছে না। এবার চলে আসি আপনাদের আর কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। বাইক আর ডিএল না থাকলে কিন্তু অবশ্যই লার্নারদেরও থাকে, মানে বাইক লাইসেন্স ছাড়া কিন্তু কাজটা হবে না। এবার নিশ্চয়ই আপনাদের প্রশ্ন হবে যে বাইক লাইসেন্স যদি লাগে তাহলে বাইকের পেট্রোলের খরচাটা সেটা কি হবে। এখানে বলা যায় যে বন্ধুরা বাইকের তেলের জন্য প্রত্যেক মাসে 3500 টাকা অবধি দেওয়া হবে। এটা কিন্তু পরবর্তীকালে বাড়তে পারে, প্রথম জয়েনিং হয়তো 3 থেকে 3.5 দিচ্ছে, পরবর্তীকালে কিন্তু এই টাকাটা কিন্তু বেড়ে যাবে। যখন কালেকশন করবেন তার থেকে ইনসেন্টিভ থাকবে, নতুন গ্রুপ বানিয়ে যখন লোন প্রোভাইড করবেন তার উপরে ইনসেন্টিভ থাকবে। এখানে ইনসেন্টিভ হিসাবে প্রতি মাসে 3 থেকে 40,000 টাকা অবধি কিন্তু এক্সট্রা আপনারা আর্নিং করতে পারবেন। ইনসেন্টিভ রাশি প্রতি মাসে স্যালারির সাথে পেয়ে যাবেন এবং স্যালারি প্রতি মাসে 24 তারিখে কিন্তু
এদের স্যালারি চলে আসে। তো বুঝতেই পারছেন যে কি টাইমে স্যালারি আসতে কিভাবে আপনাদের স্যালারিটা বাড়তে পারে। এবার আমরা দেখে নিই কত টাকা স্যালারি এখানে দেওয়া হবে আপনাকে। এখানে স্যালারি স্ট্রাকচারে বন্ধুরা বলাই আছে, এইচএস যদি আপনার কমপ্লিট থাকে তাহলে আপনারা স্যালারি পাবেন 14,800 টাকা, আর 14,500 টাকা প্লাস পিএফ আর গ্র্যাজুয়েট হলে কিন্তু পাবেন 15,800 থেকে 16,000-এর মধ্যে একটা অ্যামাউন্ট আপনাদের দেওয়া হয়। এখানেও কিন্তু আপনারা পিএফ পাবেন। আর এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু 16,500 টাকা অবধি কিন্তু আপনার স্যালারি হবে। এই প্রতিটা স্যালারি কিন্তু ইন হ্যান্ড স্যালারি, এর সাথে কিন্তু পিএফ অ্যাড নেই। পিএফ ছাড়াই কিন্তু আমি স্যালারিটা আপনাদেরকে বললাম। আর অবশ্যই এক্সপিরিয়েন্স যদি কোনো ক্যান্ডিডেট হন তাকে কিন্তু অবশ্যই প্রিভিয়াস যদি কোনো মাইক্রো ফাইন্যান্সে কাজ করে থাকেন বা কোনো কোম্পানিতে কাজ করে থাকেন তার কিন্তু রিলিভিং লেটারটা আপনাকে দেখাতে হচ্ছে এই জবটা করার ক্ষেত্রে। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে স্যালারির সাথে কিন্তু পেট্রোলের খরচা আর আপনার যে ইনসেন্টিভ এগুলো কিন্তু সব কিছু অ্যাড হবে। মানে একটা আপনি কিন্তু মোটামুটি মাসে যদি আপনি করতে চান এই কাজটা মোটামুটি আপনারা 25 থেকে 30,000 টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারেন এল&টি মাইক্রো ফাইন্যান্স থেকে। আর যেটা বললাম আপনাকে রিলিভিং লেটার বা এনওসি কিন্তু আপনাকে অবশ্যই দেখাতে হবে। প্রিভিয়াস কোম্পানিতে যদি আপনি কাজ করে থাকেন, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে ভারত ফাইন্যান্সের কোনো ক্যান্ডিডেটকে কিন্তু নেওয়া হয় না। এল&টি মাইক্রো ফাইন্যান্সে যদি নেওয়া হয় তাহলে কিন্তু এফসিওতে নেওয়া হয়। এটা মাথায় রাখবেন যে এফএলওতে কিন্তু ভারত ফাইন্যান্সের কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। এবার চলে আসছি আমরা কোন কোন লোকেশন তো বলেই দিলাম আগে, আমি আরেকবার বলে লোকেশন বলে দিচ্ছি। মালদা আর শিলিগুড়ি লোকেশনের জন্য কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এবার দেখে নিই আমরা আপনারা কিভাবে জয়েন করবেন। সবার প্রথমে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। ইন্টারভিউতে ভালো হলে সিলেকশন করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সব কিছু ঠিকভাবে থাকলে ট্রেনিংয়ের জন্য ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তার ট্রেনিংয়ের জন্য কিন্তু ডাকা হবে। 4 দিন ট্রেনিংয়ের পর ট্রেনিং চলাকালীন থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে। তারপর 3 থেকে 7 দিনের মধ্যে আপনাকে প্লেসমেন্ট করিয়ে দেওয়া হবে। একটা ট্রেনিং হয় এদের, তো সেই ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনাকে প্লেসমেন্টে দিয়ে দেওয়া হবে। এবার এটা মাথায় রাখবেন যে আপনারা যে বলতে পারেন যে ট্রেনিংয়ের টাইমে আপনারা যে থাকবো খাবো সেটা কিন্তু কোম্পানি প্রোভাইড করছে, যেটা কিন্তু আপনাকে কোনো রকম খরচা দিতে হচ্ছে না। এবারে আপনারা দেখে নিন যে এবার কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে যখন আপনাদের ভেরিফিকেশন হবে। সবার প্রথমে একটা কথা বলে রাখি, ফোন নাম্বারের সাথে যেন আধার কার্ড লিঙ্ক করা থাকে, আর আধার কার্ডের সাথে যেন প্যান কার্ড লিঙ্ক করা থাকে। এই লিঙ্কগুলো যেন করা থাকে। বায়োডাটা তো অবশ্যই দরকার। বায়োডাটার সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট, তার কপি ফটো আর ব্যাঙ্ক ডিটেলস, এই সবকটা ডকুমেন্টস কিন্তু লাগবে। ইন্টারভিউর পর সিলেকশন হলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। এখানে কিন্তু এটাই রুলস থাকে, সেটা মাথায় রাখবেন। আর যখন ইন্টারভিউতে আপনারা যাবেন সেক্ষেত্রে কিন্তু ফর্মাল ড্রেস আর ফর্মাল শু কিন্তু ক্যারি করবেন। বন্ধুরা এবার আমরা দেখে নিই যেখানে এজ লিমিটটা কি থাকবে। এখানে এজ লিমিট কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে 19 থেকে 31-এর মধ্যে এজ লিমিট থাকতে হবে। এবার একটা কথা বলে রাখি, কারো যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু 33 অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে 33-র ওপর যেন না হয়, এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর কোয়ালিফিকেশন অবশ্যই থাকতে হবে এইচএস পাস আর গ্র্যাজুয়েশন। আমি বলেই দিলাম গ্র্যাজুয়েশন এইচএস পাস ছাড়া কিন্তু অন্য কোনো ক্যান্ডিডেটকে এই জবটার ক্ষেত্রে নেওয়া হবে না। এবার চলুন আমরা দেখে নিই কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আমার ডেসক্রিপশনে দেখুন, ভিডিও ডেসক্রিপশনে এখানে কিন্তু এইচআরের নাম্বার দেওয়া আছে। আপনারা ওটাকে সিভি পাঠিয়ে বা কল করে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই উইকের জন্য কিন্তু মালদা শিলিগুড়ি লোকেশনে ইন্টারভিউ হবে। শিলিগুড়ির ইন্টারভিউ কিন্তু হবে থার্সডে মানে বৃহস্পতিবার, আর মালদার ইন্টারভিউ হবে কিন্তু স্যাটারডে মানে শনিবার। এই দুটো দিন কিন্তু ইন্টারভিউ হবে। তো তার আগে তাড়াতাড়ি করে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলুন। ইন্টারভিউর জন্য কিন্তু একদম কেউ বসে থাকবেন না। ইন্টারভিউর জন্য কিন্তু অবশ্যই আপনাকে শিডিউল করে দেওয়া হবে আপনার ইন্টারভিউটা কিন্তু অ্যাটেন্ড করলে মোটামুটি সিলেকশন হয়ে যায়। খুব কমই রিজেকশনের চান্স থাকে। ঠিকঠাক প্রেজেন্টেবলভাবে আপনারা যান তাহলে কিন্তু সিলেকশনটা খুব তাড়াতাড়ি আপনারা করিয়ে ফেলতে পারবেন। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিও দেখার পরে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, ভিডিওকে অনেক অনেক শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা ভিডিওটাকেও কিন্তু অল করতে একদম ভুলবেন না, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা আমার কিন্তু একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আর একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশানে বা আমার চ্যানেলের হোম পেজে আপনারা পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজ যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশনই আছে, সেটাও কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।